এটা হলো এখানকার ভিউ উঠবো এবং তোমাদেরকে দেখাবো যে এর উপরে অ্যাকচুয়ালি আছে কি। এত পুরনো একটা বাড়ি এবং এটাকে টোটালটাই গভর্নমেন্ট থেকে সিল করে দেওয়া হয়েছে। তারপরেও এখানে প্রচুর লোকজন আসে পিছনে, যদি তারা জানতে পারে তার এর উপরে কী কী আছে। আর আজ থেকে আমি শুনেছি এটা 200 বছর আগেকার পুরনো একটা মানে জমিদার বাড়ি, রাইট? সো সবাইকে ওয়েলকাম আমার নিউ ইউটিউব চ্যানেলে। তো খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে ভ্লগ বানাবো কিন্তু কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা জায়গাতে এসেছি, আমাদের রায়গঞ্জেই। আমাদের বাহিনী, এটা সবারই প্রচুর চেনা পরিচিত জায়গা। এখানে অনেকে আসে ঘুরতে আর জায়গাটা খুবই সুন্দর। তো আমি চাই তোমাদের এখানে কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাতে। তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো। উপরে ওঠার রাস্তা কিন্তু বন্ধ, মানে গভর্নমেন্ট থেকে এটা উপরে ওঠার রাস্তাটাকে পুরো সিল করে দিয়েছে। বাট তারপরেও আমাকে এখানকার একজন ভাই আছে, তপন নাম, ওনার সাথে চেনা পরিচিত হলো। তো ভাই আমাকে বললো হেল্প করবে আমাকে ভিডিও বানানোর জন্য। আর আমি উপরে উঠতে চাই এবং তোমাদেরকে দেখাতে চাই এর উপরে কী কী আছে। আর সো যাওয়া যাক এবং দেখা যাক যে আজকে দেখি এর ভিতরে কী কী আছে। এবং আমার সাথে তপনদা আছে, আমাদের এখানে খুব এখানকারই বাসিন্দা। তো যাওয়া যাক, দেখা যাক কী হয়। চো আসো, তখন ভিডিওটা অন রাখ। এখানে যে এই বাড়িটা যে আছে এর টোটালটাই আগেকার দিনের বাড়ি এবং এখানকার যে ইটগুলো আছে এই টোটালটা ইটগুলো কিন্তু আলাদা। এখনকার দিনের ইটগুলো আলাদা হয়, বাট আগেকার দিনের ইটগুলো একটু মানে লম্বায় বেশি। আর আমি তোমাদেরকে আরও কিছু দেখাতে চাই। এই যে এখান থেকে বাড়িটা শুরু, আর আমি শুনেছি এটা 200 বছরের পুরনো বাড়ি এবং এখানে আগেকার দিনে অনেক জমিদাররা থাকতো। আর এখানে যেটা উপরে উঠে যেটা গেট ছিল সেগুলো টোটালটাই সিল করে দেওয়া হয়েছে। এখানে একটা গেট, এটা টোটালটাই সিল। আর আরও আছে, তো এখানে আপাতত পুলিশরা থাকে। তো আজকে পুলিশ নেই। তো এই যে এটা ছিল এখানকার গেট, এটা উপরে গেট ছিল না? তো এটা ছিল এখানে বাংলা আছে ডিজাইন, এটা উপরে উঠার গেট ছিল এবং এই গেটটাকে কিন্তু টোটালটাই গভর্নমেন্ট থেকে সিল করে দেওয়া হয়েছে, কারণ উপরে উঠা বিশাল বিপজ্জনক এবং এখানকার লোক যদি দেখে তাহলে কিন্তু আইনত কোনো স্টেপ তারা নিতে পারে। বাট তবু আমি তোমাদের দেখানোর জন্য উপরে উঠতে চাই এবং দেখাতে চাই কিছু ক্লিপস। সো সবাই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো এখানে আমি শুনেছি এই বাড়িটাতে প্রচুর মানুষ থাকতো, রাইট? এবং আজ থেকে 30 বছর আগে, 30 বছর, তাই তো? 30 বছর আগে বেশি তারও বেশি তারা এই বাড়িটা ছেড়ে মানে চলে যায়। তারা এখন সবাই নিজ কাজে বিজি হয়ে গেছে। এখানে এখন পুলিশ থাকে এবং এই বাড়িটা টোটালি সিল এবং উপরে ওঠা বিশাল বিপজ্জনক। তো আমি তোমাদের আরও কিছু ভিউ দেখাতে চাই। এখানে একটা নদী আছে এই বাড়ির ধারে ঠিক। আগেকার দিনের মানুষরা কতটা লাক্সারি, মানে তাদের চিন্তা ভাবনা কেমন ছিল তোমরা দেখতে পারবে। তো একটু নদীর ধারে যাওয়া যাক। এখানে মানে তখনকার দিনের যে ডিজাইন সব কিছুগুলো হাতে করা, মানে হাতে গড়া কারিগরি, মানে এত সুন্দর যে একটা মানে তখনকার দিনের একটা মানে জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখন টোটালটাই আর কি কোনো কারণে এখন এটা টোটালটাই মানে এখানে কোনো লোকজন থাকে না, পুলিশ থাকে এবং এটা টোটালটাই মানে গাছে ভর্তি হয়ে গেছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো এখানে নদী আছে, নদীর ধারে নিয়ে তোমাদের এটা হচ্ছে এখানকার ব্যাক ভিউ। ওটা দেখো নদীটা, মানে এখানে যে আগেকার দিনের জমিদার যারা ছিল তারা স্নান করতো, রাইট? আর এখানে আগেকার দিনে যারা জমিদার ছিল তাদের যে বিজনেস হতো তো সেটা নদীর ধারে হতো, মানে নৌকা থেকে আসতো। আর এখানে বানাচ্ছে, এখানে অনেকেই আসে বাইরের লোকজন দেখতে ঘুরতে। তো এবার ফাইনালি যেটা উপরে যাওয়ার পালা, সে বন্ধ করে এবার। তো ফাইনালি আমি যতটা ফুটেজ নিলাম ভ্লগে দেখানো তোমাদেরকে চেষ্টা করবো এবং ফাইনালি উপরে ওঠার পালা। তপনদা উঠছে এবং এর সাথে সাথে আমিও উঠছি পরে। তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে এরকম ভিডিও আমি ইন্টারেস্টেড আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো এটা খুবই একটা রিস্কি একটা কাজ, রাইট? কারণ এখানে উপরে ওঠার কোনো সিঁড়ি নেই এবং তারপরেও আমি উপরে উঠবো এবং তোমাদেরকে দেখাবো যে এর উপরে অ্যাকচুয়ালি আছে কি। এত করে দেওয়া হয়েছে, তারপরেও এখানে প্রচুর লোকজন আসে পিছনে, যদি তারা জানতে পারে তাহলে তারা আইনত কোনো স্টেপ নিতে পারে। সো প্রচুর একটা রিস্কি কাজ করছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তপনদা ফাইনালি উপরে উঠে গেছে এবং আমার ওঠার পালা। সো দেখা যাক। সো ফাইনালি উপরে উঠে গেছি এবং এটা টোটালটাই একটা আলাদা একটা জায়গা। সো এটা আগেকার দিনের জমিদারের বাড়ি, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। এটা বাড়ি, এটা রুম এবং এখানে নদী। সো দারুণ একটা জায়গা। তো তোমাদের পুরোটা আমি একটু দেখাতে চাই। এটা উপরের ভিউ,
সো এই যে এখানে সিঁড়ি আছে একটা, রাইট? তো সিঁড়িতে আমি পরে উঠবো, বাট তার আগে তোমাদেরকে এই রুমগুলো একটু দেখাই। মানে টোটালটা একটু মানে টাইমের সাথে 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 একটু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাড়ি ঘর, বাট তবু দেখো এটা টোটালটাই মানে রেলের পাত্তি দিয়ে বানানো হয়েছে। টোটাল 6টায় রেলের পাত্তি দিয়ে বানানো হয়েছে। নদীতে এখন জল নেই, বাট যখন জল থাকে তখন এখানকার ভিউ তো একটু আলাদাই হয়। আর এটা হচ্ছে আমাদের সামনে একটা ব্রিজ আছে একটা, মানে রায়গঞ্জ থেকে যে ট্রেনটা আমাদের বিহারে যায় সেটা এই ব্রিজ দিয়েই যায়। সো দেখা যাক এবার উপরে উঠে কীরকম ভিউ। ওকে, তো এখন তো আমরা সেকেন্ড ফ্লোরে আছি, এবার ফাইনালি এর টপ ফ্লোরে যাওয়ার পালা। তো দেখা যাক কি এখান থেকে সিঁড়ি আছে, তুমি ভিডিওটা অন রাখো, আমি দেখা। তো ফাইনালি এখন আমরা সেকেন্ড ফ্লোরে আছি এবং আমাদের থার্ড ফ্লোরে উপরে যাওয়ার পালা। তো দেখা যাক এবং উপরে কী কী আছে, এটা উপরে ওটা সিঁড়ি। সো আসো, তো উপরে প্রায় চলে আসলাম। এখানকার ভিউ আলাদাই। যারা যারা এই জায়গাটাতে আসেনি কোনোদিনও, আমি তাদেরকে বলবো প্লিজ যারা যারা রায়গঞ্জের তোমরা আছো এই জায়গাটাতে আসো এবং এই জায়গাটা দেখে যাও যে অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গা আমাদের রায়গঞ্জও আছে। তো আমাকে যে ভিডিওটা বানানোর জন্য বিশেষ হেল্প করছে সেটা হচ্ছে আমাদের এখানকার তপনদা। তো এই ছেলেটা, তো দাদাকে বিশেষ থ্যাংক ইউ। যারা যারা এখানে আসে এবং যারা যারা এখানে ঘুরতে আসে বিশেষ করে তারা নৌকায় উঠে অনেকে। আমি নৌকায় যেটা আমাকে বললো সেটা হচ্ছে কি পার পার্সন 50 টাকা করে ভাড়া, তাই তো নাকি? 50 টাকা করে নেয় না? হ্যাঁ, পার পার্সন 50 টাকা করে নেয়। এখানে টোটালটাই এখান থেকে ওই রেল লাইনের ব্রিজ অবধি এখানে নৌকায় করে ঘোরানো হয়। অনেকে এখানে পিকনিকও করে নৌকায়, অনেকে এখানে বার্থডে সেলিব্রেশনও করে নৌকায়, অনেকে অনেক রকম কারণে আসে। তো এখানে তোমরাও আসতে পারো ঘুরতে, এনজয় করতে এবং নৌকাতে উঠতে আর এই বাড়ির ছাদে উঠতে, কারণ এখানে ছাদে ওঠার লিগ্যাল কোনো রাস্তা নেই। আমি মানে কি করে উঠলাম আমিই জানি, সেটা তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারিনি। তো দারুণ একটা প্লেস, দারুণ একটা জায়গা। এই বাড়ির যারা মানে জমিদার ছিল, এই বাড়িতে যারা যারা জমিদার থাকতো তারা টোটালটাই এটা গিভঅ্যাওয়ে করে দিয়েছে, মানে দান করে দিয়েছে। টোটাল সেবাশ্রম সংঘকে টোটালটাই দান করে দেওয়া হয়েছে। তো এখন এখানে জাস্ট খালি রাতের বেলায় ভূত থাকে এবং দিনের বেলায় বিভিন্ন রকমের মানুষ সেখান থেকে বাইরে থেকে ঘুরতে আসে। দারুণ একটা যেহেতু জায়গা, পুরনো জায়গা। তো তোমরাও আসতে পারো এবং তোমরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো, আমার ভিডিওটাকেও লাইক করতে পারো, তাহলে এরকম ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসবো। তো থ্যাংক ইউ। ছোট্ট একটা আমার ব্লগ, ছোট্ট একটা চেষ্টা তোমাদেরকে দেখানোর। ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করো, যাতে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ। দেখা হবে আবার তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই, টাটা।